জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন। হ্যাঁ বন্ধুরা, একই রকমভাবে আপনি এবং আপনার পরিবার চরম ভয়ঙ্কর মহাবিপদের মুখে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের এমন বিশেষ কিছু দিক তুলে ধরব যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে যে এমন বিশেষ কিছু দিন রয়েছে, যে দিনগুলিতে আপনি যদি শাস্ত্র মতে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে এটুকু বলা যেতেই পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দেব, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এমন বিশেষ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি কিন্তু আপনারা ভুলেও করতে যাবেন না, নইলে আপনার নিজের অজান্তে আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের মহাবিপদ ডেকে আনবেন। ঠিক তেমনি আপনারই জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের জোর ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা। তাই আপনি যদি ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়তে না চান, আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখবো যে বন্ধুরা, এই সকল বিষয়ে জানার পূর্বেই আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন, এই বিশেষ কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাই তা হলো, বন্ধুরা, আগামীকাল এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এই পূর্ণিমা তিথির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি প্রথমেই যেটি করবেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, অর্থাৎ বাসি পাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না, ঠিক তেমনই সন্ধ্যা বেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না। বন্ধুরা, আপনারা একটি কথা মনে রাখবেন যে এই সকালবেলা এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম কোনো খাদ্য গ্রহণও করবেন না, এবং এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদের বলবো সেটি হলো, বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ, পরের বিষয়ে আলোচনা করা বা পরচর্চা করা, কোনো প্রকার এই ধরনের অধার্মিক কাজ আপনি কিন্তু আপনার বাড়ির মধ্যে করবেন না। নইলে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, যে মা লক্ষ্মী আপনার প্রতি যেমন অত্যন্ত রুষ্ট হবেন, ঠিক তেমনই আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে সুনিশ্চিতভাবে বঞ্চিত হবেন। আর তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। আর এই সমস্ত কাজই হচ্ছে
অধার্মিক কাজ। বন্ধুরা, যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে বেড়ান, তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব তা হল, এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা কোনোভাবে কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না। বন্ধুরা, আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবানের আরাধনা করার, ভগবানকে মনে প্রাণে শ্রদ্ধা করা, হাসি খুশি রাখা। দেখবেন সুনিশ্চিতভাবে আপনার মঙ্গল হবেই হবে। বন্ধুরা, এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হলো, বন্ধুরা, এই পূর্ণিমার দিন আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না, ঠিক তেমনই তুলসী পাতাও তুলবেন না। এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত বা হত্যা করারও চেষ্টা করবেন না। ঠিক তেমনই এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না, কারণ এই পূর্ণিমার দিন প্রকৃতিও মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা মানেই সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন, তাই এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা বলতে চাই তা হল, বন্ধুরা, এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা, আপনারা কোনোভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, তাই ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন, বাড়ির মধ্যে আলপনা দেবেন, কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না বা আমিষ ভোজন করবেন না। একই সঙ্গে বন্ধুরা, আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বিশেষ করে লাউ এবং লাউ শাক ভুল করেও খাবেন না। বন্ধুরা, আপনারা যদি ভুল করেও আমিষ খাদ্য গ্রহণ করেন বা লাউ শাক গ্রহণ করে থাকেন, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। শুধু নিজের বিপদ নিজে ডাকবেন না, সঙ্গে সঙ্গে আপনার স্বামী সন্তানের ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন। একই সঙ্গে আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতার করার ছায়া নেমে আসবে। তাই অতি অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন বন্ধুরা। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব তা হলো, এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই চুল, নখ, দাড়ি আপনারা কাটবেন না, অর্থাৎ সমস্ত প্রকার ক্ষৌর কর্ম এই দিন করা থেকে নিজেদের বিরত রাখবেন। একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই দিন কোনো ব্যক্তি মাথায় সাবান, শ্যাম্পু দেয়, এই সমস্ত ক্ষৌর কর্ম করতে চায়, তাহলে আপনারা অতি অবশ্যই আটকাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে আপনার বাড়ির কোনো লোক যেন না করে, সেটা আপনারা খেয়াল রাখবেন। নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবেন না। বিশেষ করে বন্ধুরা, বিবাহিত মহিলারা আগামীকাল এই পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও মাথায় সাবান, শ্যাম্পু দেবেন না। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হলো, বন্ধুরা, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষ যদি আপনার বাড়িতে এসে থাকে, তাহলে কখনোই তাকে কোনো পরিস্থিতিতে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি ততটুকু দিয়েই তাকে সাহায্য করবেন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই শাস্ত্রমতে মনে করা হয় যে সকল ব্যক্তি এই পবিত্র পূর্ণিমার দিন যদি কিছু অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষকে যদি তার সাধ্য ও সামর্থ্য মতো কিছু দান করতে পারে, তাহলে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন যে যদি কোনো মানুষকে দান করা হয়, তাহলে সেটা আপনার জন্য কমে যায় না, বরং আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্যকে বয়ে নিয়ে আসে। একই সঙ্গে আরও একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, যে আপনারা যা দান করবেন, ভগবান বা ঈশ্বরের কৃপায় তার 10 গুণা
আপনারা নিজেরা ফেরত পাবেন। তাই বন্ধুরা, আপনার যদি কিছু নাও থেকে থাকে, অন্ততপক্ষে 1 গ্লাস জল হলেও আপনি দান করুন। দেখবেন এতে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এবং এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যে কাজগুলির কথা আপনাদের জানিয়ে দিলাম, এই কাজগুলি থেকে বিরত থাকবেন এবং যে কাজগুলি আপনাদের করার কথা বললাম, সেই কাজগুলি অবশ্যই করার চেষ্টা করবেন। এর ফলে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। দেখবেন আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে সেই সমস্যা 24 ঘন্টার মধ্যে সব সমস্যা দূর হয়ে যাবে। এবং আপনাদের জীবনে যদি আর্থিক সংকট থেকে থাকে, তাহলে দেখবেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। আপনাদের জীবন থেকে ঈশ্বরের কৃপায় সকল অমঙ্গল দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।